আন্তর্জাতিক রাজনীতিতে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা শুনলে প্রায় অবিশ্বাস্য মনে হয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা উত্তেজনাকর ব্যাপার নিয়ে কথা বলবো, যা হাঙ্গেরি আর ইসরায়েলের মধ্যে একটা নতুন কূটনৈতিক সংকট তৈরি করার সম্ভাবনা দেখাচ্ছে। ব্যাপারটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, ঠিক এই সম্ভাবনার কথাই কিন্তু উঠে এসেছে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর এক বক্তব্যে। আর এই সবকিছুর কেন্দ্রে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। তো ঘটনাটা শুরু হলো হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পেতের মাগিয়ারের একটা মন্তব্যকে ঘিরে। নেতানিয়াহুর বুদাপেস্টে একটা সম্ভাব্য সফর নিয়ে যখন কথা হচ্ছিল, মাগিয়ার তখন এমন এক সম্ভাবনার কথা বলেন যা গোটা বিশ্বকেই বেশ চমকে দিয়েছে। পেতের মাগিয়ারের কথা কিন্তু ছিল একদম সোজাসাপটা। তিনি কিন্তু এটাকে কোনো রাজনৈতিক হুমকি হিসেবে দেখাননি, বরং তিনি মনে করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হিসেবে এটা হাঙ্গেরির একটা আইনি দায়িত্ব। মানে ব্যাপারটা ব্যক্তিগত পছন্দের কিছু নয়, এটা আইন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার কারণটা কি? কেন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কে গ্রেফতারির কথা উঠছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আন্তর্জাতিক আইনের জটিল সব প্যাচের মধ্যে। দেখুন, এই গ্রেপ্তারি পরোয়ানাটা এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি থেকে। এটা হলো একটা স্বাধীন বিচার ব্যবস্থা যারা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের মতো মারাত্মক সব অভিযোগের বিচার করে। আর এই ক্ষেত্রে নেতানিয়াহু আর তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা হল ২০২৪ সালের গাজা যুদ্ধের সময় তারা যুদ্ধাপরাধ করেছেন। এখন এই ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো, এটা কিন্তু শুধু একটা আইনি বিষয় না, এর পেছনে হাঙ্গেরির রাজনীতিতে ঘটে যাওয়া একটা বিশাল পরিবর্তনও আছে, যা পুরো পরিস্থিতিটাকেই আরও জটিল আর বিস্ফোরক করে তুলেছে। যেমন ধরুন, হাঙ্গেরির আগে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, তিনি ছিলেন নেতানিয়াহুর সবচেয়ে কাছের ইউরোপীয় বন্ধুদের একজন। তাদের মধ্যে দারুণ একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল। কিন্তু এখন নতুন প্রধানমন্ত্রী পেতের মাগিয়ারের নেতৃত্বে যে নতুন সরকার এসছে, তাদের নীতি আর অবস্থান মনে হচ্ছে একেবারে ভিন্ন। আর ঠিক এই কারণেই ইসরায়েলের সাথে সম্পর্কের মধ্যে এই নাটকীয় পরিবর্তনটা দেখা যাচ্ছে। তো এই কথার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী আসলে কি বোঝাতে চাইছেন? তিনি একদম পরিষ্কার করে দিচ্ছেন যে তার সরকার পুরনো বন্ধুত্বের চেয়ে দেশের আন্তর্জাতিক আইন মেনে চলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এটা শুধু একটা আইনি অবস্থান না, এটা হাঙ্গেরির নতুন বিদেশ নীতিরও একটা জোরালো সংকেত। তাহলে মূল সংঘাতটা ঠিক কোথায়? দেখুন, একদিকে আছে আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা, আর অন্যদিকে আছে বহুদিনের পুরনো রাজনৈতিক বন্ধুত্ব আর ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ। এই পরিস্থিতিটা আসলে আইন আর রাজনীতির মধ্যে এক জটিল টানাপোড়েনের জন্ম দিয়েছে। এই যে জটিল পরিস্থিতি, এটা মূলত তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, আইসিসির সদস্য হিসেবে হাঙ্গেরির একটা পরিষ্কার আইনি দায়িত্ব আছে। দ্বিতীয়ত, নেতানিয়াহু সরকারের সাথে তাদের আগের সরকারের খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর সবশেষে এই নতুন বাস্তবতা, যেখানে নতুন সরকার রাজনীতিকে নয় বরং আইনকেই বড় করে দেখছে। তো এত সব কিছুর পর এখন প্রশ্ন হল, সামনে কি হতে চলেছে? এই ঘটনাটা এমন একটা প্রশ্ন তৈরি করেছে যার উত্তর হয়তো আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির গতিপথই ঠিক করে দেবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, নেতানিয়াহু যদি সত্যি সত্যি হাঙ্গেরির সফরে যান, তাহলে কি হবে? হাঙ্গেরি কি তার আইনি দায়িত্ব পালন করবে, নাকি পুরোটাই রাজনৈতিক চাপ তৈরির একটা নতুন কৌশল? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।